বলেছি ঠাকুর ওকে মানুষের মতো মানুষ বানিয়ে ভিডিও করা তো সাউ দিকে দেখো আজকে টুইনিং করেছেন দুজন। ফাইনালি এখন আমরা খাবো চা চার বিস্কিট। কাল সকাল হতে না হতে মা চলে যাবে, এটা ভেবে আমার যে কী খারাপ লাগছে বিশ্বাস করতে পারবে না তোমরা। আজকে থেকে মনটা, ইভেন কালকে থেকে আমার মনটা এত ভারী হয়ে আছে, মানে মনে হচ্ছে এই তো মা চলে যাবে চলে যাবে চলে যাবে। মানে কি বলবো, মাই মানে সব কিছু মা হ্যান্ডেল করছে। ওর এখন সব থেকে বড়ো কথা হচ্ছে কি জানো, ডেইলি দুপুরে গিয়ে বলে আমাকে আমি ঘুমাবো না, আমি ঘুমাতে হবে না, আমার ঘুম ধরে না দুপুরে, তুই ঘুমা আমি রাখবো ওকে। এই যে এটা মানে খুব বেশি মিস করবো। যদিও আমি মাকে বলে তুমি গিয়ে শো, এটা আমার ক্ষেত্রে না, প্রতিটা মেয়েই এটা ফিল করতে পারবে, নিজের মার মানে যে জায়গাটা এটা ফিল করতে পারবে। আর কি বলো তো, কাল মা চলে যাবে, খুব বেশি মাকে মিস করবো। এটা আমার ভেবে কেমন লাগছে কি মানে বোঝাতে পারবো না তোমাদেরকে, খুব খারাপ লাগবে, খুব 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 বেশি মাকে মিস করবো। কিন্তু কিছু করার নেই, আমরা সবাই মেয়েরা এটা ফেস করি, আমাদের এটা করতেই হয় ফেস। এই স্যাক্রিফাইস বলতে পারো এটাকে এক ধরনের, কি আর করা যাবে, কিছু করার নেই। ওটাই আমি মানে ঠাকুর দিচ্ছি আর ভাবছি, শুধু এটাই ভাবছি। এখন তাড়াতাড়ি করে ভোগটা ছুটিয়ে গিয়ে ওকে খাওয়াবো। ওকে মা পুরো রেডি করে নিয়েছে, মানে ভোগ দিয়ে দিয়েছি ঠাকুরকে এই যে। আর শিবকে আজকে ভালো করে ঘষে মানে ঠিক করেছি, কিন্তু সাপটা ভালো করে পারিনি, টাইম খুব কম, যতটুকু পেরেছি করেছি। কালকে সোমবার যেহেতু একটু সাবান টাবান দিয়ে ঘষে নিয়েছি। তো এই যে মাম্মাম উঠে গেছে, আর এখানে ব্যালকনি দিয়ে সুন্দর রৌদ্র ঢুকছে, বেশ আরামই লাগছে। আর বিছানা আমি গুছিয়ে গেছিলাম, এই যে মোটামুটি আজকাল রুম এরকমই থাকছে। এখানে ও চাদরটা এখানে ফেলে গেছে। এই যে আমি করছি এখন লাঞ্চ, ট্যাংরা মাছের ঝোল আর দই। সো বন্ধুরা, আমরা আজকে বেরিয়েছি একটু ঘুরতে বলবা, মাথাটা কাজ করছে না রে। আজকে ওর সাথে আমি মানে প্রথমবার এরকম বেরিয়েছি, বিশ্বাস করে পুরো পাগল হয়ে গেছি। মানে ও কান্না করছে, রেডি করেছি প্রথম, তারপরে আবার পটি করেছি, আবার মানে কি ঝামেলা আছে। যাই হোক, তারপরে সুন্দর মতো বেরিয়েছি আমি, মা, ওই আরেক মা, তারপরে আমরা দুজন আর আনভি, আমরা সব বেরিয়েছি। তো মিশনে তো যাবোই, চলো তোমরা দেখতে থাকো, তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। অ্যাকচুয়ালি আমরা ভেবেছিলাম আর কি যে মিশনে যাব, তারপর তো মিশনে যাওয়ার আগে আমরা এখানে মদনমোহন আখড়াতে চলে এসেছি। এখানে একটু ঠাকুরের মন্দিরে না গিয়ে, মানে ওকে নিয়ে যাওয়া যাবে না এক্সপোতে, আমরা ভেবেছিলাম এক্সপোতে চলে যাবো, মিশনে একটু পরে যাবো। তো আগে এখানে গিয়ে ঠাকুরকে একটু দর্শন করিয়ে তারপরে এক্সপোতে যাবো, মোবাইল এক্সপোতে। এই যে আমরা চলে এসেছি গ্লোবাল এক্সপোতে আনভিকে নিয়ে। এই যে বলেছিল না এক্সপো থেকে পারফিউম কিনে নিয়ে, আমি যে বলেছিলাম এই দেখো ফাইনালি পাখি আনভি আমার আনভি ওর পাখি এক্সপোতে চলে এসেছি। বিশ্বাস করবে নাকি তোমরা, ওকে আমরা এক্সপোতে নিয়ে চলে এসেছি। তো টিকিট কাউন্টারে গিয়ে আগে টিকিটটা করে নিই, আমরা 4 জন আছি, 4 জনের টিকিট করে নিই। 5 চলো চলো টাকাটা দিল বেটা। এবার 2 ট্যাক্স বই কেন, একটা ওর ওই একটা ওর 2টা ওর।
জুতোগুলো খুব ভালো লেগেছিল, বাট আমার সাইজের নেই। কেমন লাগছে মা ঘুরে? ঘুরে কেমন লাগছে? কাল তো চলে যাবে মা, তারপর আরও ঘুরবে। দেখো আজকে টুইনিং করেছেন দুজন। তোমরা স্ট্রেট যে তারা দাঁড়িয়ে রয়েছে। এটা কত ফটো উঠাই রাতে তোরা? আমি ফটো না, আমি তার ভিডিও করলাম। সেম শাড়ি, শাড়ি টুইনিং করছে তো বেশি জানে রে। ভিডিও করলাম তো সাউ দিকে এ বলে ড্রোন দিয়ে মানে ভিডিও করছে গাইস। ড্রোন শট। আরে ড্রোনটা ঢুকাই দিছ ওই তো মার ব্যাগের মধ্যে ড্রোনে করে রাখা। কি তার আচ্ছা যারা ব্লগ দেখবো তারা ওই যে তোমার যে আমি ড্রোনের মানে যেটা ফুটেজ দেখবো এটা দেখে তারা কমেন্ট করে জানাও যে আমি ড্রোন দিয়ে করছি কিনা। তুমি কইরা আমি ড্রোনটা না নিয়ে যে করতে শটটা কি রকম লাগছে তোমরা নিশ্চয়ই কমেন্ট সেকশনে জানাই, ঠিক না? হ্যাঁ ঠিক আছে। একটা পাও ক্যামেরা বেবি বাম নিয়ে এসেছিলাম দীক্ষা নিতে, আজকে ওকে নিয়ে এসেছি। কি যে ভালো লাগছে। চলো এই যে পুরো ঘুরে 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 দেখছি ওরা। আমার তো দেখাই আছে। মানে বলছিলাম কি জানো, 22শে সেপ্টেম্বর মনে হয় আমি দীক্ষা নিলাম। হ্যাঁ 23শে সেপ্টেম্বর আমি দীক্ষা নিয়েছি বেবি বাম্প নিয়ে। এখন এসছি ওকে নিয়ে। কি ভাল লাগছে, ঠাকুর মা স্বামীজির আশীর্বাদে হয়েছে, মানে খুব ভাল লাগছে। ঠাকুর ওর উপর ওর আশীর্বাদ। আমি জাস্ট ঠাকুরকে এটাই বলে যে ঠাকুর ওকে মানুষের মতো মানুষ বানিয়ে। আমার কিচ্ছু চাই না, ও ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে কিচ্ছু চাই না, জাস্ট মানুষের মতো মানুষ হওয়া যায়, এটা সব থেকে ইম্পর্টেন্ট। বিয়ে তো তখন ফুলের বাগান আছে একটা, কোথায় যে একটা রাস্তা, ওদিকে একটা রাস্তা। এটা ছিল আজকের আমার আউটফিট, দেখে নাও তোমরা। এটা আমি ট্রেন্স থেকে নিয়েছিলাম, পড়াই হয়নি। আজকে পড়েছি, একটু বড়োই হয়ে গেছে। এখন শুকিয়ে গেছি না, খুব শুকিয়েছি তো একটু বড়োই হয়ে গেছে। স্টিল সামহাও ম্যানেজ করে নিয়েছি, একটু জামা টাইপের। আমার শাশুড়ি মা চলে গেছেন কীর্তনে, আমাদের পাড়ায় কীর্তন হচ্ছে ওইখানে। এখন আমি ড্রেস চেঞ্জ করবো, মনাকে ফ্রেশ করবো। চলো মাই টিনি ফিট কিচ্ছু বুড়ি, কত ছোট্ট ছোট্ট পা আমার মাটার মাম্মাটার। এই যে এসে আমি সোয়েটার চেঞ্জ করে দিয়েছি, এখন ঘরের সোয়েটারটা পরিয়ে দেবো ওকে। এই যে পরিয়ে দিচ্ছি সোয়েটার। আর আমার এদিকে ভাল লাগছে না, একটু গল্প সল্প করবো। মা কাল চলেই যাবে, 9:10 বাজে। এখন ভাতটা খেয়ে ওকে আবার, ওর তো আবার ইয়ে আছে, আমার বেবির খাওয়াবো, ওকে ঘুম পাড়াবো, যাই হোক গল্প আর হবে না।